বাংলা তখনই আত্মনির্ভর হবে যখন আপনি বাংলাকে জেতাবেন। 18 আসন বিজেপি জিতে কি করেছে? তারপর থেকে অত্যাচার। যে মেট্রো এসে উদ্বোধন করছে ওটায় টাকা আমি দিয়ে এসেছি আর উনি ফিতে কাটছেন। 21-এর পর আমাদের টাকা নিয়ে আমাদের সেই টাকা দিচ্ছে না। ব্রিগেডে প্রধানমন্ত্রীকে খোঁচা এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুনবো কি বলেছেন। বাংলা আত্মনির্ভর হবে তখনই যখন আপনি বাংলাকে জেতাবেন। 18টা সিটে তো বিজেপি জিতেছিল, সেই 18টা সিট ধরে দেখান তো কি করেছে, কি করেছে। যে মেট্রোটা এসে উদ্বোধন করছে ওটা আমার করে দেওয়া, টাকাও আমি দিয়ে গেছি আর উনি ফিতে কাটছেন। লজ্জা করে না? 18টা এমপি জিতিয়েছিলেন বাংলার মানুষ, তারপর থেকে অত্যাচার শুরু করেছে। 2021-এ দেখেছেন অত্যাচার সব বন্ধ করে দিয়েছে বাংলার। আমাদের টাকা নিয়ে যাচ্ছে, আমাদের টাকা আমাদের ফেরত দিচ্ছে না। বাংলা তখনই আত্মনির্ভর হবে যখন আপনি বাংলাকে জেতাবে। 18 আসন বিজেপি জিতে কি করেছে? তারপর থেকে অত্যাচার। যে মেট্রো এসে উদ্বোধন করছে ওটায় টাকা আমি দিয়ে এসেছি আর উনি এসে ফিতে কাটছেন। 21-এর পর আমাদের টাকা নিয়ে আমাদের সেই টাকা দিচ্ছে না। ব্রিগেডে প্রধানমন্ত্রীকে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা তখনই আত্মনির্ভর হবে যখন বাংলাকে আপনি জেতাবেন। 18 আসন পেয়ে বিজেপি কি করেছে এইভাবেও কিন্তু আজ খোঁচা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মেট্রোর টাকা আমি দিয়ে এসেছি আর উনি এসে এখানে ফিতে কাটছেন, এইভাবেই কটাক্ষ ছুড়ে দিলেন প্রধানমন্ত্রীকে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা তখনই আত্মনির্ভর হবে যখন আপনি বাংলাকে জেতাবেন। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে। দিলীপ দা, আপনাকে স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। দিলীপ দা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলা তখনই আত্মনির্ভর হবে যখন আপনি বাংলাকে জেতাবেন। 18 আসন বিজেপি জিতে কি করেছে? তারপর থেকে শুধু অত্যাচারই করেছে। যে মেট্রো এসে উদ্বোধন করছে ওটাই টাকা আমি দিয়ে এসেছি আর উনি এসে ফিতে কাটছেন। কি বলবেন? দেখুন, রাস্তাঘাট, এয়ারপোর্ট, মেডিকেল কলেজ, দিলীপ দা শুনতে পাচ্ছেন? রিপেরেশন, হ্যাঁ, হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দিলীপ দা, হ্যাঁ বলুন। তো এই সমস্ত কিছু মোদিজি করেছেন জেতার জন্য। আর মোদিজি 300 বেশি আসন হয়েছে বাংলার 18টা আসনের জন্য, আর মানুষকে দুয়ার ঘরে দিয়েছেন। গত এক সপ্তাহের মধ্যে উনি প্রায় 26,000 কোটি টাকার ঘোষণা করেছেন। মমতা ব্যানার্জি কি খুন ধর্ষণ ছাড়া, সেজন্য ওনার সরকার থাকার জন্য মহিলাদের সুরক্ষা আজকে সবচেয়ে বেশি বিঘ্নিত। মানুষ সেজন্য আগামী দিনে ভাববে তার কথা। অসংখ্য ধন্যবাদ দিলীপ দা। কথা বলছিলাম বিজেপি সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে। ব্রিগেডের প্রধানমন্ত্রীকে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার শোনাবো কি বলেছেন আজ তিনি। বাংলা আত্মনির্ভর হবে তখনই যখন আপনি বাংলাকে জেতাবেন। 18টা সিটে তো বিজেপি জিতেছিল, সেই 18টা সিট ধরে দেখান তো কি করেছে, কি করেছে। যে মেট্রোটা এসে উদ্বোধন করছে ওটা আমার করে দেওয়া, টাকাও আমি দিয়ে গেছি আর উনি ফিতে কাটছেন। লজ্জা করে না? 18টা এমপি জিতিয়েছিলেন বাংলার মানুষ, তারপর থেকে অত্যাচার শুরু করেছে। 2021-এ দেখেছেন অত্যাচার সব বন্ধ করে দিয়েছে বাংলার। আমাদের টাকা নিয়ে যাচ্ছে, আমাদের টাকা আমাদের ফেরত। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন দা, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। সুজন দা, আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীকে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়। 18টা বিজেপি সিট জিতে কি করেছে? আজকে মেট্রোর ফিতে এসে কাটছেন, মেট্রোর উদ্বোধন করছেন, যা আমি আগে করে এসেছি, টাকা দিয়েছি আমি। এইভাবেই আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে। কি বলবেন? তো মুখ্যমন্ত্রীকেই দিতে হবে। উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন না তখন বিজেপি একটা পঞ্চায়েতের আসনও পেত না। এমএলএ এমপি দূরে থাক,
কেন বিজেপি 2 থেকে বেড়ে 2 হলো কি করে, আর 2 থেকে বেড়ে 18 হলো কি করে? কেন তৃণমূলের সরকার আসার সাথে সাথে বিজেপি বাড়তে থাকলো? এই উত্তরটা মুখ্যমন্ত্রীকেই দিতে হবে। উনি কার কাছে উত্তর চাইছেন? উত্তর দেওয়ার কথা ওনার। ধন্যবাদ সুজনদা। কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। বাংলা তখনই আত্মনির্ভর হবে যখন আপনি বাংলাকে জেতাবেন। 18 আসন বিজেপি জিতে কি করেছে? তারপর থেকে শুধু অত্যাচার। যে মেট্রো এসে উদ্বোধন করছেন ওটাই টাকা আমি দিয়ে এসেছি, আর উনি এসে ফিতে কাটছেন। 21-এর পর আমাদের টাকা নিয়ে আমাদের সেই টাকা দিচ্ছে না। ব্রিগেডের প্রধানমন্ত্রীকে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়। আজও ব্রিগেডের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে খোঁচা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তিনি সরব হয়েছেন এবং প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে তিনি বললেন 18টা বিজেপি সিট জিতে কি করেছে এই রাজ্যে। মেট্রো এসে উদ্বোধন করছে, যার টাকা আমি দিয়ে এসেছি ওটাও আমার করা, আর এখানে এসে শুধু ফিতে কাটছেন। এইভাবেই কটাক্ষ ছুড়লেন তৃণমূল সুপ্রিমো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেসের মুখপাত্র সৌম আইচ রায়ের সঙ্গে। সৌমদা, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। সৌমদা, প্রধানমন্ত্রীকে খোঁচা তৃণমূল সুপ্রিমো, বলছেন যে মেট্রোর টাকা আমি দিয়ে এসেছি, প্রকল্প আমার, চিন্তা ভাবনা, শুধু এসে ফিতে কাটছেন এ রাজ্যে আর বড় বড় কথা বলছেন। 18টা বিজেপি সিট জিতে কি করতে পেরেছে, কি বলবেন? মুদ্রার এটি তার উচিত। মোদীজি বলে আমি দিয়েছি, দিদিজি বলে আমি দিয়েছি। মোদীজি বলেন যে আমি তো দিল্লি সে পয়সা ভেজা, ये मोदी का गारंटी, আর দিদি বলেন দিদি দিয়েছে। আসলে যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার দিয়েছে, রাজ্য সরকার দিয়েছে, এটা ওরা বলিয়ে দিতে চাইছে। মানুষের আপনার আমার ট্যাক্সের টাকা, যেটা কর্তব্য সেটাকে গান হিসেবে দেখাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে। আমরা কি অনুদানের পাত্র? বাংলার মানুষ কি আপনার করুণার প্রার্থী? এটা তো করুণার প্রার্থী কেউ নয়। আপনাকে বসানো হয়েছে এই কাজটা করার জন্য, এটা সাংবিধানিক অধিকার। আপনি মানুষকে যেটা দিচ্ছেন, যে প্রকল্পগুলো, তো সেই জায়গায় দাঁড়িয়ে এইসব কথা বলা মানে কার্যত ভোটারকে, মানুষকে অপমান করা। এইসব ভাষা না প্রয়োগ করলে কি নির্বাচনে লড়া যায় না? জনগণের সেবা করতে এসে পাবলিক সার্ভিসে আছেন, সেখানে দাঁড়িয়ে মানুষের প্রতি এই শ্রদ্ধা, যেমন প্রধানমন্ত্রী তেমন মুখ্যমন্ত্রী, এনারা দলের নেতা বেশি, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কম। অসংখ্য ধন্যবাদ সৌমদা। কথা বলছিলাম কংগ্রেসের মুখপাত্র সৌম আইচ রায়ের সঙ্গে।